চমনপুর নামের একটা গ্রামে ছোটু নামের একটা ছেলে বাস করত। ছোটবেলা থেকেই পড়াশোনায় ও খুব ভালো ছিল। হাই স্কুলের পরীক্ষা পাশ করার সঙ্গে সঙ্গেই ও নিজের সমস্ত ধ্যান রান্নায় দিয়ে দিল। ছোটুর ছোটবেলা থেকেই রান্না করতে খুব ভালো লাগতো। কি করছো ছোটু বাবা? গোটা রান্নাঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ডালে ফোড়ন দিচ্ছি মা। একবার হয়ে গেলে তারপর তুমি বলো কি কেমন হয়েছে। হে ভগবান, আমার ছেলেটাকে মেয়ে বানিয়ে দিলে ভালো ছিল। জানি কোত্থেকে এই ছেলেটা রান্না করতে এত ভালোবাসে। আরে মা, সব বড় শেফ একটা পুরুষই হয়। বড় বড় 5 স্টার হোটেলেও শেফরা সব পুরুষই হয়। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে দিও। তোমার ফোড়নের একটা ছিটাও যেন দেখা না যায়। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমি পরিষ্কার করে দেব গোটা কিচেন। ছোট রান্না করার এই শখ ওকে সবসময় রান্নাঘরের দিকে টেনে নিয়ে যেত। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু নষ্ট করে দিল। রান্নাঘরে সেদিন ছোট গ্যাসটা অন করে বাজারে চলে গিয়েছিল। মায়ের চা খেতে ইচ্ছে করলো। উনি যেই চা বানানোর জন্যে দুধ গ্যাসে বসিয়ে ম্যাচকাঠি ধরাতে গেল, একটা জোরে বিস্ফোরণ হলো। ছোট বাদে ওর গোটা পরিবার ওই বিস্ফোরণে মারা গেল। ওর বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কি করব? আমার কাছে তো আর কিচ্ছু বাকি নেই, না বাড়ি না পরিবার। আমি বেঁচেই বা কি করব? ধৈর্য ধরো ছোট বাবা, তোমার সাথে ভগবান খুব অন্যায় করেছেন। নিজের জীবনটাকে এখন আবার নতুন করে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমার মা খুব ভালো খাবার বানাতো। ওনাকে দেখেই তো আমি খাবার বানানো শিখছিলাম। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল যে আমি গ্যাসটা অন করে গিয়েছিলাম বাজার যাওয়ার আগে। কোনো কথা নেই বাবা, সব ভগবানের ইচ্ছে। এটা একটা রেস্টুরেন্টের ঠিকানা। এখানে ওয়েটারের চাকরি খালি আছে। তুমি থাকার জন্য ঘর আর দুবেলা দুমুঠো খেতেও পাবে। যাও, গিয়ে নিজের জীবনের আবার নতুন করে আরম্ভ করো। আমি আজই চলে যাই। ছোট নিজের জামাকাপড় নিয়ে পড়শি বলা ঠিকানায় চলে গেল। তোমার ব্যাপারে জেনেছি, শুনে খুব দুঃখ পেয়েছি। তোমার যবে থেকে ইচ্ছা এখানে কাজ করতে আসতে পারো। আমি আজ থেকে আর এখন থেকেই কাজ করা আরম্ভ করব। আমি আমার সঙ্গে ঘটা সমস্ত বাজে ঘটনাগুলোকে নিজেকে ব্যস্ত রেখে ভুলে যেতে চাই। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। যাও, নিজের ওয়েটারের চাকরি আরম্ভ করে দাও। মনোযোগের সঙ্গে কাজ করো। তোমার জীবনের নতুন আরম্ভ হচ্ছে। একদম শেঠজি, আমি মনোযোগের সঙ্গে কাজ করব। আপনি চিন্তা করবেন না। 2 মাস হয়ে গিয়েছিল ছোট ওয়েটারের চাকরি করছিল। ওর জীবন আস্তে আস্তে সামান্য হচ্ছিল। কিন্তু সেদিন ওর মালিক কিছু চিন্তায় ছিল। উনি চিন্তিত হয়ে বসেছিল। কি হয়েছে মালিক? খুব চিন্তা মুদ্রায় বসে আছেন যে? কোনো চিন্তার ঘটনা হয়েছে নাকি? হ্যাঁ ছোটু, 500 লোকের খাওয়ার জন্যে বাটার পনিরের অর্ডার পুরা করতে হবে। কিন্তু আমাদের শেফ অসুস্থ হয়ে গেছে। বুঝতে পারছি না কি এত বড় অর্ডার কেমন করে পূরণ করব। আপনি যদি আদেশ করেন তাহলে আমি বানাতে পারি মালিক। তুমি রান্না করতে পারো? রান্না করতে তো আমি সব থেকে বেশি ভালোবাসি। ঠিক আছে, তাহলে দেরি করো না। তুমি রান্নাঘর সামাল দাও, আমি বাকি জিনিসের ব্যবস্থা করছি। ঠিক আছে মালিক, আমি আরম্ভ করছি সবকিছু তৈরি করার। নিজের পরিবারের সঙ্গে ঘটা দুর্ঘটনার পর ছোট প্রথমবার রান্নাঘরে পা দিয়েছিল। গ্যাস সিলিন্ডার দেখার সঙ্গে সঙ্গেই সব পুরনো স্মৃতিগুলো ওর ঘুরে আসলো। আরও অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল। অজ্ঞান ঘরে ওর স্বপ্নে ওর মা আসলো। উঠো ছোট সোনা, তোমার কিছু করে দেখানোর এখন সময় এসেছে। তোমার ডান হাতে 3য় আঙুলে জাদু আছে। বাটার পনিরে মশলা দেওয়ার সময় ওই আঙ্গুলের ব্যবহার নিশ্চয় করো। তোমার জীবন ওতেই শুধরে যাবে। ঠিক আছে মা, এমন করেই আমার সঙ্গে সব সময় থেকো। তোমার যখনই আমার প্রয়োজন পড়বে আমি এসে যাব তোমার কাছে। হঠাৎ করে তখনই ছোটুর ঘুম ভেঙে গেল আর ওর মা বলা কথা মনে পড়তে লাগলো। ও সম্পূর্ণ মনোযোগের সঙ্গে নিজের মা বলা মতে নিজের জাদুই আঙুলের ব্যবহার করলো। ছোটুর জাদুই হাতের জন্য ওই বাটার পনিরটাও জাদুই হয়ে গেল। ছোটু, আরে ও ছোটু বাবা, আজকে তো চমৎকার হয়ে গেছে। কেমন চমৎকার হলো মালিক? কেউ কিছু বলে দিয়েছে নাকি? বাহ ছোটু বাহ, তোমার বাটার পনিরের চারিদিক থেকে প্রশংসা আসছে। অফিসার বাবু মাঝ রাস্তায় আমাকে থামিয়ে
তোমার বাটার পনিরের প্রশংসা করছিলেন। আরে বাহ, সত্যি মালিক? আমি তো বাস আমার মা বলা মতে ওই বাটার পনিরটা বানিয়েছিলাম। ধন্য তোমার মা যে তোমার মতো পুত্রের জন্ম দিয়েছেন। তুমি জানো, আমরা আরও একটা সুখবর পেয়েছি। কেমন সুখবর মালিক? এখন আমরা 1000 লোকের জন্য বাটার পনির বানানোর অর্ডার পেয়েছি, 50% প্রফিটের সঙ্গে। এখন থেকে বাটার পনির তুমিই বানাবে। আরে বাহ, আমাকে এই পদোন্নতি দেওয়ার জন্যে আপনার কাছে কৃতজ্ঞ আমি মালিক। আস্তে আস্তে ছোটুর বানানো বাটার পনিরের প্রশংসা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তার স্বাদ লোকেদের পছন্দ হতে লাগলো। মালিকের হোটেল অনবরত বড় বড় অর্ডার পেতে লাগলো। মালিকও ছোটুকে এখন থেকে ওয়েটারের থেকে হেড শেফ বানিয়ে পদোন্নতি করে দিল। এরকম করে ছোটুর বানানো বাটার পনির গোটা এলাকায় প্রসিদ্ধ হয়ে গেল। ছোটু নিজের বাটার পনিরের জন্যে গোটা দেশে ফেমাস হয়ে গেল। একজন অনেক বড় বিজনেসম্যান প্রমোদ রাজন ছোটুর ব্যাপারে জানতে পারল। আচ্ছা, তার মানে সব চমৎকার ছোটুর হাতেই আছে, তাই তো এত উন্নতি হচ্ছে। একটা কাজ করি, ছোটুকে নিজের কাছে ডেকে নিই অনেক পয়সা দিয়ে। প্রমোদ ছোটুর সঙ্গে দেখা করতে চলে গেল। আমি ছোটুর সঙ্গে দেখা করতে চাই, কিছু দরকারি কথা বলার আছে একান্তে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন কথা বলে নি। ছোটুর মালিক কিছু বুঝতে পারল না। তখনই ওখানে কাজ করা একজন স্টাফ বলল, মালিক, মনে হচ্ছে না ছোটু আর এখন ফিরে আসবে। কেন, এমন করে কেন বলছো? আরে, ছোটুকে ডাকতে কোনো সাধারণ ব্যক্তি না, অনেক বড় বিজনেসম্যান প্রমোদ রাজন এসেছিল। এখন মনে হচ্ছে উনি ওকে নিজের সঙ্গে কাজে রাখবেন। ওনার কাছে পয়সার অভাব নেই। কিন্তু এখানে তো ছোটুর কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, ছাড়ো, এখন ছোটু যা চাইবে। ছোটুর মালিক খুব দুঃখিত হয়ে গেল। উনি ভাবলেন কি ছোটু এখন আর ওনার কাছে কখনো আসবেন না। প্রমোদ রাজন ছোটুকে নিজের রেস্টুরেন্টে নিয়ে আসলো। ছোটু, আমার কাছে অনেক রেস্টুরেন্ট আছে আর ওতে অনেক লোকও আসে, কিন্তু আমি চাই কি আরো প্রগতি হোক। তাই তুমি কি আমার সঙ্গে কাজ করবে? তুমি যা চাইবে ততটাই পয়সা দিব, নতুন বাড়ি গাড়ি সব দিয়ে দেব। ছোটু কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, না বাবু, আমি এমনটা করতে পারবো না। আমি আর আমার মালিক আজ অবধি একসঙ্গে কাজ করেছি, দুইজন একসঙ্গেই এত উন্নতি করেছি। এখন এমন মাঝ রাস্তায় আমি ওনাকে ছাড়তে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। এটা বলে ছোটু ওখান থেকে বেরিয়ে পড়ল। আর ও আবার নিজের মালিকের কাছে চলে আসলো। ছোটুকে দেখে ওর মালিক খুব খুশি হয়ে গেল আর ওকে জড়িয়ে ধরল। আরে মালিক, আপনি কেন চিন্তা করেন? আমি সবসময় আপনার সঙ্গে থাকবো আর দুজন মিলে আরো বেশি উন্নতি করব।